গোটা বিশ্বে মানবতা যেন বিভোর ঘুমে। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন যেন হয়ে গিয়েছিল মানুষের নেশা। খুন, রাহাজানি, ধর্ষণ যেন হয়ে গিয়েছিল মানুষের পেশা। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে সেই জাহিলিয়াতের তাবৎ পঙ্কিলতা থেকে পুত পবিত্র করার লক্ষ্যে এই ধরার বুকে প্রেরণ করলেন মুহাম্মদ নামের একটি পবিত্র ফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো নারীর অধিকার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় সুধী, পৃথিবীর উষালগ্ন থেকেই নারী ও পুরুষ দুভাগে বিভক্ত হলেও ইসলামের পূর্বে নারীর অবস্থা ছিল খুবই শোচনীয়। নারী হয়ে জন্মানো যেন ছিল তার অপরাধ। ইহুদি ধর্মে যদি কোনো নারী অপবিত্র হতো তাহলে তাকে ঘর থেকে বের করে দেওয়া হতো, এমনকি তাকে একা থাকতে বাধ্য করা হতো। হিন্দু ধর্মে যদি কোনো নারীর জীবদ্দশায় তার স্বামী মারা যেত তাহলে তাকে অলক্ষী মনে করা হতো এবং স্বামীর সঙ্গে তাকে জ্বলন্ত চিতায় জ্বালিয়ে দেওয়া হতো। এমনকি জাজিরাতুল আরবের মধ্যেও যদি কোনো কন্যা সন্তান জন্ম হতো তাহলে তা ছিল পিতার জন্য লাঞ্ছনা আর বাঞ্ছনার বিষয়। গোটা বিশ্বে মানবতা যেন বিভোর ঘুমে। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন যেন হয়ে গিয়েছিল মানুষের নেশা। খুন, রাহাজানি, ধর্ষণ যেন হয়ে গিয়েছিল মানুষের পেশা। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে সেই জাহিলিয়াতের তাবৎ পঙ্কিলতা থেকে পুত পবিত্র করার লক্ষ্যে এই ধরার বুকে প্রেরণ করলেন মুহাম্মদ নামের একটি পবিত্র ফুল, এক মুহাত্তা যার সুবাসে, যার রশ্মিতে এই সুবাসিত হলো গোটা বিশ্ব, বিদূরিত হলো সকল অমানিসার ঘোর অন্ধকার। তিনি নারী জাতিকে দিলেন তাদের প্রাপ্য সম্মান। নারী জাতিকে সেই নর্দমা থেকে তুলে বসালেন সম্মানের সিংহাসনে এবং দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিলেন ওই নারী জাতি, ওই মায়ের জাতির পদতলে রয়েছে সন্তানের বেহেশত। তাই তো ইরশাদ হচ্ছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রিয় সুধী, যুগে যুগে যে নারী ছিল লাঞ্ছিত, বঞ্চিত আর অপমানিত, সেই নারী সম্পর্কে নারী মুক্তির অগ্রদূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়ে বলেন, যদি কোনো নারী তার স্বামীর অনুপস্থিতিতে তার ইজ্জত, তার সম্পদের হেফাজত করে তাহলে সেই নারীর জন্য জান্নাত অবধারিত। এবং যে কন্যা সন্তান জন্ম নেওয়া ছিল পিতার জন্য লাঞ্ছনার বিষয়, সেই কন্যা সন্তান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তির 3টি কন্যা সন্তান হয় এবং সে তাদের প্রতিপালন সঠিকভাবে করে তাহলে সেই ব্যক্তি এবং আমি মুহাম্মদ একসঙ্গে জান্নাতে থাকব। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে শুধুমাত্র সম্মান আর মর্যাদা দিয়ে ক্ষান্ত হননি, তিনি নারীদেরকে সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত, আইনগত, রাষ্ট্রীয়, ধর্মীয় সকল বিষয়ে অধিকার দিয়ে করেছেন প্রতিষ্ঠিত। এরপরেও একদল কুলাঙ্গার, নারীবাদের দ্রুত ফেরিওয়ালা, নাস্তিকদের নেতৃত্বে তারা তথাকথিত এই নারী সংস্কার কমিশন এই বিধানকে তারা পাল্টে দিতে চাচ্ছে। তারা চাচ্ছে উত্তরাধিকার আইনের সমান অধিকার, তারা চাচ্ছে তালাকের সমান অধিকার, তারা চাচ্ছে পোশাক স্বাধীনতা, তারা চাচ্ছে বৈবাহিক ধর্ষণ, তারা চাচ্ছে ট্রান্সজেন্ডার, যেগুলো আমাদের সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী, যেগুলো আমাদের আল্লাহ রসুল বিরোধী। এগুলো বাস্তবায়ন আমরা আমাদের বাংলার জমিনে কখনোই হতে দেব না ইনশাআল্লাহ। এজন্য আমাদের সোচ্চার হতে হবে, আমাদের নিজে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যদি ময়দানে নামতে হয়, মাঠে যদি নামতে হয়, এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।